কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে। ইকরার মৃত্যুতে কোনোভাবেই দায়ী নয় আলভি। ইকরাকে এমন কোনোরকম টর্চারও করেননি তিনি, যার ভিত্তিতে আত্মহত্যা করবে ইকরা। সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মাহত ঘটনার সবকিছুতেই নিজেকে নির্দোষ দাবি করেছেন জাহের আলভি। একই সময় তিথির প্রসঙ্গেও নানা তথ্য দিয়েছেন তিনি। নেপালে তারা হানিমুনে গেছেন নাকি জন্মদিন উদযাপন করতে গেছেন, সেই প্রসঙ্গেও খোলসা জবাব দিয়েছেন আলভি। আলভি বলেন, দেশের বাইরে এবারেই প্রথম নয়, এর আগেও একাধিকবার শুটিং করেছেন তিনি, যার মধ্যে বেশ কিছু সময় তিথিও সঙ্গেই ছিল। কিন্তু তখন তো ইকরা এমন কোনো পদক্ষেপ নেয়নি, তবে এখন কেন নিল? স্পষ্ট ভাষায় আলভি বলেন, আমরা যাদের শুভাকাঙ্ক্ষী মনে করি তাদের সবাই আসলে শুভাকাঙ্ক্ষী নয়। এই কাছের মানুষগুলোই ইকরার মনে কুপরামর্শ দিয়েছে, অর্থাৎ তিথির সঙ্গে আলভির বাস্তবে সম্পর্ক কেমন তা আড়াল করে মিথ্যে গুজব তথ্য দেওয়া হয়েছে ইকরার কানে, যেটা আর নিতে পারেনি ইকরা, যার ফলে সবকিছু ত্যাগ করে ইকরা তার শেষ গন্তব্যকেই বেছে নিয়েছে। সুতরাং আলভির দাবি, ইকরার আত্মহত্যায় তিনি পুরোপুরি নির্দোষ। ইকরা তার নিজ ভুলের কারণেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যেত, ও মানুষের কথা বিশ্বাস করতো কারণ ও খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশের মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশের মানুষগুলো এই চান্সটাকেই আসলে ইউটিলাইজ করছে। তিথির জন্মদিন পালন করতে নেপাল গেছেন আলভি। এমন সমালোচনাকে কেন্দ্র করে আলভি বলেন, সামান্য বার্থডে সেলিব্রেট করতে নেপাল যাব এটা ভাবাও দুষ্কর। একমাত্র শুটিং এর উদ্দেশ্যে তার নেপাল যাত্রা। বউ ডিপ্রেশনে আছে আর জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতে গেছে। আর কাকতালীয়ভাবে এই সময় যেহেতু তিথির জন্মদিনের সময়টা এসে পড়েছে, সেক্ষেত্রে তাদের পুরো টিম মিলে তিথির জন্মদিন সেলিব্রেট করার নৈতিক দায়িত্ব। তিথিকে নিয়ে যদি তিনি ব্যক্তিগতভাবে কিছু করতেন তবে সেটা দোষমূলক ভাবা যেত। সুতরাং ইকরার এমন সিদ্ধান্তে তিথি এবং আলভি নিজেকে সম্পূর্ণই নির্দোষ দাবি করেছেন।